তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দ্য টাইটান রাইডার। তো আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে। আজকে বেরিয়ে গেছি, সোজা তোমাদের সাথে দেখা করলাম মোটো ব্লগিং সেটআপে। আকাশে যা ক্লাউডি ওয়েদার, ভাবছিলাম গাড়ি বের করবো না, বাট আজকে কাজেও আমি যেতে পারিনি, তাই ভাবলাম যখন বসেই আছি তো চলো একটু ঘুরে আসা যাক। আর হ্যাঁ, একটা জিনিস আমি নতুন অর্ডার দিয়েছিলাম, তো সেটা এসেছে। গাড়িরই ছোটোখাটো জিনিস তোমাদের সাথে শেয়ার করতে আমার কিন্তু বেশ ভালো লাগে, তার জন্যই ভাবলাম তো চলো ওটা ফিট করাবো গাড়িতে, প্লাস যেটুকুনি ভিডিও হয় তা তোমাদের সাথে শেয়ার করব। সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে আমার বেশ ভালো লাগে। তো চলো তোমরা ভিডিও কন্টিনিউ দেখতে থাকো। এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর হ্যাঁ, পাশে বেল আইকনটাকে কিন্তু অবশ্যই বাজিয়ে দাও, যাতে নতুন ভিডিও আসলে তোমাদের নোটিফিকেশনে ঢুকে যায়। ভাইকে একটু সাপোর্ট করো, একটু সাপোর্ট চাই তোমাদের। তোমাদের সাপোর্টটা যদি দেখতে না পাই না, আমার খুব খারাপ লাগে, মানে ভিডিও বানাতে সেই মোটিভেশনটা পাই না আমি। তো মোটিভেট করো আমাকে। তো চলো তোমরা ভিডিও কন্টিনিউ করতে থাকো। তো বন্ধুরা, এখন ঠিক এখানে দাঁড়িয়ে রয়েছি, আর চলো তোমাদের আনবক্সিং করি জিনিসটা, তো তোমাদের সাথে একটু শেয়ারও করা যাক। তারপর আবার বেরোবো মোটো ব্লগিং সেটআপে। তো চলো আনবক্সিং করা যাক। এই হচ্ছে আমার পার্সেল, তোমাদের সাথে আমি শেয়ার করতে বেশ ভালোই লাগে। তো চলো ফাটাফাট শেয়ার করি জিনিসটা। ছোটোখাটো আনবক্সিং যেটা বলে। তো আমি রেডিয়েটার গার্ড অর্ডার দিয়েছিলাম গাড়ি, কেন অনেক দিন ধরে রেডিয়েটার গার্ড লাগাবো করে লাগানো হচ্ছিল না, যার ফলে মানে রেডিয়েটারটা একটু পাথর থেকে না বেঁকে গেছে, যার খুব ভয় লাগছিল। আর গাড়ির কিছু হলে না আমার খুব খারাপ লাগে। তো এখানে যা কাগজ দিয়েছে এইগুলো ফাটাফাট ছিঁড়ে ফেলি, আর এটা বাড়ি নিয়ে যাবো, আমি প্যাট করে ফাটাবো, বেশ মজা লাগে। তো চলো ছিঁড়ে ফেললাম, খোসলা উঠে গেল। তো দেখতেই পাচ্ছ রেডিয়েটার গ্রিলটা ঠিক এরকম টাইপের। আমার গাড়ি মনস্টার এডিশন, তো এরকম নিয়ন কালারেরই আমি অর্ডার দিয়েছিলাম, R15 ভার্সন 4 লেখা। তো চলো কেনা যাক প্যাকেট। ভাই জাস্ট ওয়াও, ভাই কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে আমার গাড়ির সাথে কি ম্যাচ খাবে। তোমরা দেখো কিন্তু গাড়ির সাথে কি ম্যাচ খাবে কি না। এটা ক্যামেরাটা কেমন যেন লাগছে, নিয়ন কালারটাই লাগছে না। তো তোমাদের সাথে সোজা মোটো ব্লগিং সেটআপে আবার দেখা হচ্ছে। তো গাইস, ফাইনালি বেরিয়ে পড়েছি আমরা রেডিয়েটার গ্রিল ইনস্টল করতে গাড়িতে। তো আর সামনে দেখতে পাচ্ছ আমাদের শকুন্তলা, কালীবাড়ি মা, জয় মা। তুমি দেখো, সবাইকে ভালো রেখো। তো চলো, অনেকটাই দেরি হয়ে গেছে, 5টা বেজে গেছে, বুঝতে পারছো। এবার কতক্ষণ টাইম লাগবে আমার আইডিয়াও নেই। তো ফাটাফাট যাই। আর সামনে কাকিমাগুলো সব দেখছে আমাকে ড্যাব করে। ভাই আমি অত সুন্দর দেখতে না ভাই। তোমরা কমেন্ট করে জানিও কিন্তু রেডিয়েটার গ্রিলটা কেমন লাগছে, আমার গাড়ির সাথে ম্যাচিং খাবে কি না। তারপর ইনস্টল করি, তারপর দেখাবো তোমাদেরকে যে মানাচ্ছে কি না আমার সাথে, গাড়ির সাথে, মানে আমার সাথে না, আমার গাড়ির সাথে। বাইরে সহজে আমি যার তার হাতে আমি গাড়ি দিই না, সার্ভিস করাই বা কারো কাছে সহজে আমি করাতে চাই না। কিন্তু ওই বিশালদা তো আমাদের বিশালদা মানে যার S1000R রয়েছে, তার বাড়ির সামনে একটা গ্যারেজ আছে, বললো খুব ভালো, বললো ওর বাড়ির এমনি নর্মাল গাড়ি টাড়ি ওখান থেকেই বেশিরভাগ কাজবাজ করায়। তো তার জন্যই যাচ্ছি। বিশালদা বলেছে এখন নিশ্চয়ই ভালোই হবে, তো তার জন্যই যাচ্ছি। শোরুম দিয়েই করানোর ইচ্ছা ছিল, কিন্তু কিছু করার নেই। আমায় তো ভাই কারোর ওপর ডিপেন্ডেন্ট করে তো আমি চলতে পারি না। তো চলো সোজা রোডে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো ফাইনালি জিটি রোডে চলে এসেছি। আর জিটি রোডে ওভারটেক করতেই বিশাল ভয় লাগে, মানে যেখান থেকে সেখান থেকে সব গাড়ি বেরোয়, আর এত জ্যাম থাকে না। আসলে আমাদের এই সাইডটা প্রচুর শর্ট রোড, যার ফলে গাড়ি ওভারটেক করা প্রচুরই রিস্ক হয়ে যায়। গ্যারেজের সামনে প্রায় চলে এসেছে, কিন্তু আমি নামটা ঠিক জানি না। কাউকে একটা জিজ্ঞাসা করি, নাম আমি জানি বাট কোন গ্যারেজটা তো আমি ঠিক জানি না। তো ওটা জিজ্ঞাসা করে নিই। তারপর বলছি দাদা, মুন্নার গ্যারেজটা কোনটা? পিছনের, এই যে সামনেরটা?
বলছি ভাই এটা মুন্নার গ্যারেজ, মুন্নাদার গ্যারেজ এটা? তো গাইজ ফাইনালি চলে এসেছি মুন্নাদার গ্যারেজে। তো ইনস্টল করি চলো, তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে ইনস্টল করার সময়। তো গাইজ দেখতেই পাচ্ছ এখানে ইনস্টল হচ্ছে এখন রেডিয়েটর গার্ড, আর ভাই এখানে ফিট হচ্ছে কিছুটা এরকমভাবে। এখানে একটা নাট আছে, তো সেটা ভাই টাইট দিচ্ছে। বেশিক্ষণ টাইম লাগে না। কতক্ষণ টাইম লাগে ভাই? 10 মিনিট লাগে। 10 মিনিটের মধ্যে হয়ে যাবে বলছে। তো ফিট হোক, তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে, বেশিক্ষণ টাইম লাগবে না। বন্ধুরা ফাইনালি ফিটিং হয়ে গেছে, দেখতে পাচ্ছ কিছুটা এরকম লাগছে। কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে কিন্তু বেশ ভালো লাগবে আমার। তো গাড়ির সাথে ম্যাচিং করার চেষ্টা করেছি। তো চলো তোমাদের সাথে আবার মোটর ব্লগিং সেটআপে দেখা হচ্ছে। তো বন্ধুরা প্রায় রেডিয়েটর গ্রিল ইনস্টল করে এখন বেরিয়ে গেছি। আর হ্যাঁ, এখন যাচ্ছি একটু উত্তরপাড়ার দিকে। মানে আমি যেখানে সন্ধ্যাবেলায় আসি পার ডে, এখানে এসে একটু আড্ডা মারি। মানে কাকিমার দোকানে চা না খেলে ঠিক জমে না ব্যাপারটা। আসি যখনই টাইম পাই, একটু লং টাইম পেলে আমি কাকিমার দোকানে আসি। কেন রিসরা থেকে ভাই উত্তরপাড়া এসে যদি চা খেতে যাই, ভাই টাইম দরকার তার জন্য, সেই টাইমটা আমি একদমই পাই না। তো তার জন্যই এখন যাচ্ছি। চলো ভাবলাম এখানে এসেছি, হিন মোটরেই আমি ইনস্টল করালাম রেডিয়েটর গ্রিলটা। কেমন লাগছে কিন্তু কমেন্ট করে জানিও তোমরা, নাহলে কিন্তু খারাপ হয়ে যাবে খুব। तू कुछ नहीं कर सकता, मैं कुछ नहीं कर सकता, मैं कुछ नहीं कर सकता। मैं बताता हूँ मैं क्या कर सकता हूँ। मैं ना क्या कर सकता हूँ यार। না না ঠিকই তো আছে, সেদিনকেই তো চেঞ্জ করলাম। তো গাইজ ফাইনালি দেখতে পাচ্ছ আমার ককপিট চেঞ্জ হয়ে গেছে, আমি প্ল্যাটিনা চালাচ্ছি। আর ভাই মানে হট করে মানে চায়ের দোকানে ভিডিওটা করলাম না, কন্টিনিউ করলাম না। আর এখন প্রায় অন্ধকার হয়ে গেছে, বাড়ির দিকে যাচ্ছি। আর দীপাঞ্জনের সাথে দেখা গেছে, মানে যার হচ্ছে KTM 390 রয়েছে, RC 390, যেটা আমাদের গ্রুপে দীপাঞ্জন খুব ভালো মতোই চেনো। তো ওর সাথে হট করে চায়ের দোকানে দেখা গেছে, ও এসে গেছে, কিন্তু ওর এখানে বাড়ি না, যার ফলে আমি ওকে ফোন করিনি। তো এখন ও বললো ভাই দে গাড়িটা চালাচ্ছি। তো আমি এখন প্ল্যাটিনা চালাচ্ছি ভাই, প্ল্যাটিনা চালিয়ে মোটর ব্লগ করছি ভাই। ভাই সে পুরোনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে, মানে পুরোনো স্মৃতি, যখন বাবার গাড়িটা নিয়ে যখন মোটর ব্লগ করতাম। অনেক দিন পর আবার এরকম সেটআপে আমি মোটর ব্লগিংয়ে বসেছি, নাহলে তো হয়ই না বলতে গেলে। আর আমি আসতেই চালাচ্ছি ভাই, গাড়ি সবার হাতে সেট খায় না, সেটের জন্য আসতেই চালাতে হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি আবার নিজের ককপিটে চলে এসেছি। হ্যাঁ, দীপাঞ্জন ওখান থেকে বাড়ি চলে গেল ওদিক দিয়ে। ওর আসলে ডানকুনির দিকেই বাড়ি, ডানকুনি না ডানকুনির দিকে বলতে পারো। তো এখন দেখতেই পাচ্ছ আমার ফিউল একদম নেই, মানে ফিউল ছাড়াই আমি 2 দিন ধরে গাড়ি চালিয়েছি, কিন্তু ভাই তেল মাইলেজে কোনো কথা হবে না। তো তোমরা কমেন্ট করে জানিও একদিন। অবশ্যই আমি মাইলেজ টেস্টের একদিন একটা ভিডিও বানাবো ছোটো করে, মাইলেজ টেস্ট নিয়ে। তো এখন তেলটা ভরি, দাঁড়িয়ে। তো বন্ধুরা প্রায় বাড়ির দিকে চলেই এসেছি। হ্যাঁ, অনেকটাই অন্ধকার হয়ে গেছে, 7টা বেজে গেছে। এখন বাড়ির দিকে যাওয়া যাক। তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করলাম। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো। আর হ্যাঁ, কমেন্ট করো যাতে রেডিয়েটর গার্ডটা কেমন লাগছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই, রাইড সেফ, টাটা।